দেখুন কত সুন্দর ফুটছে ছোলাগুলো। দেখুন এটা কিন্তু কিনে আনা ছাতু, আর এটা দেখুন আমাদের বাড়িতে বানানো ছাতু। কালারটা কতটা ভালো দেখুন, আর এই কালারটা কতটা সাদা সাদা লাগছে, দেখে মনে হচ্ছে কিছু মেশানো আছে এর মধ্যে। বাড়িতে অবশ্যই একবার এভাবে ছাতু বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিডিও সবাই স্বাগত। নতুন একটা ভিডিও চলে আসলাম। আজকে ছোলা দিয়ে ছাতু বানাবো। ছাতুটা বানানোর জন্য এই উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর মোটা দানা নুন নিয়েছি। নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে গরম করে নেব। 15 থেকে 20 মিনিট লাগবে নুনটা ভালো করে গরম হতে। আমি এখানে 1 কেজি ছোলা নিয়েছি, সারাদিন রোদ খাইয়ে নিয়েছি। ছোলাগুলোকে ঝেড়ে নেবো, অনেক সময় নোংরা থাকে তো ভেতরে। ছোলাগুলো বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নুনটা ভালোভাবে গরম করে নিয়েছি। আমি এখানে নুন দিয়ে ছোলাগুলো ভাজবো, আপনারা বালি দিয়েও ভাজতে পারেন। এবার 1 মুঠো করে ছোলা দিয়ে দেবো। এবার নুনটাকে ঢাকা দিয়ে দেবো। অল্প একটু ঢাকা দেওয়ার পরে নাড়তে শুরু করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ছোলাগুলো পুড়ে যাবে। দেখুন কত সুন্দর ফুটছে ছোলাগুলো। নুনটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। একটা রকম ছাঁকনি নিয়ে ছেঁকে নেব। এরকম নাড়লে নুনটা পড়ে যাবে নিচে। নুনটাকে আবার ভালো করে গরম করে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ছোলাগুলো। ঠিক এরকম করে সব ছোলাগুলো আমি ভেজে নেব। অনেকটা ছোলাই কিন্তু ভাজা হয়ে গেছে। একটু টাইম লাগে। মা, ছোলাগুলোর খোসাগুলো বার করে দাও। একটা ছোলে ভেজে নিয়েছি, ছোলের উপরে ছোলা কটা দিয়ে নড়া দিয়ে ঘষবো, খোসাগুলো উঠে যাবে। এই অল্প করে নিতে হবে, আর এই নড়া দিয়ে ঘষতে হবে। কম দলা দিলে কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। এই নড়া দিয়ে এরকম দলা দিচ্ছি। ঘষা না ছাড়ালে ছাতু খেয়ে এলে পেট ব্যথা করি, ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আমাদের ছোলা চাষ করতাম, এরকম ছোলা ভেজে আর ছাতু বানিয়ে রাখতাম, ছেলেরা সব খেত। বাড়িতে বানানো কিন্তু খেলে খুব স্বাস্থ্যকর হয়। হ্যাঁ, আর পরিষ্কার করে বানানোও হয়। আর এক রকম করে ছাতু বানানো যায়। আমাদের গম চাষ হতো, ছোলা চাষ হয়। সেই ছোলা ভেজে গম ভেজে আর ওই ছাতু বানানো হতো। গম দিয়েও বানানো যায়, আবার ছোলা দিয়েও বানানো যায়। না, এটা দুটো মিক্স করে বানাতে হয়। ও, গম আর ছোলা মিক্স করে? হ্যাঁ, মিক্স করে বানাতে হয়। এই খোসা ছাড়ানো ছোলাগুলো উলোয় ফেলে ভালো করে পরিষ্কার করে নেব। এই পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে সবগুলোই ঝেড়ে নেব। মা ছোলাগুলো ঝাড়ছে, আমি এখানে চাল ভাজছি, ঈশানকে গুঁড়ো করে খাওয়াবো তাই। দেখুন চাল ভাজালে কত সুন্দর হয়েছে। অল্প করে চালটা ভাজছি আমি ঈশানের মতন। গুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ছাতু বানানো হবে। এগুলো এতে রাখছি। করা হয়ে গেছে ছোলাগুলো। 1 কেজি ছোলা ভেজে বেশ অনেকটাই হয়েছে। এবার শিলে গুঁড়ো করে নেবো ভালো করে।
আমি অল্প অল্প দিয়ে বেটে নেব শিলে। খুব সুন্দর কিন্তু গুঁড়ো হচ্ছে। আমার একটা গুঁড়ো করে নিই, তারপর আমি গুঁড়ো করে নেবো। বলছে আগে একটা কাঠি দিয়ে বাজছে না সব কিছু, চাল মুড়ি। হ্যাঁ, কুচি কাঠি বলে তাকে। কুচি কাঠি, কুচি আমি কাঠি। নামটা জানিও না, মা বললো। কুচি কাঠি দিয়ে মুড়ি ভাজলাম। মাটির খুলি ছিল, লোহার কড়া, খুলিতে মাটি চাল। খুঁড়োতে আমার মুড়ি ভাজা যায়? হ্যাঁ, চাল নাড়তাম আর কড়াতে ছাঁকতাম। এসব কিন্তু আর কারো বাড়িতে কিচ্ছু নেই। আমি তো মুড়ি ভাজলাম, কিন্তু আমার সেই হাত ভেঙে গেছিলো, সেই থেকে না আর মুড়ি ভাজতে পারিনি। আমার এখনো খুলি রয়েছে। ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ধৈর্য ধরে এগুলো আস্তে আস্তে বেটে নিতে হবে, কেননা তাড়াহুড়ো করলে পারে গোটা গোটা চলে যাবে। এই আস্তে আস্তে এরকমভাবে মিশতে হবে। মাই সব ছোলাগুলো শিলে বেটে ছাতু করে নিয়েছি। কিছু অনেকটাই ছাতু হয়েছে দেখুন। আমি গুলো দেখাবো আপনাদের কতটা ভালো হয়েছে। বাটা হয়ে গেছে, এই শিল থেকে আমি তুলে দিচ্ছি। বেশ সুন্দর গুঁড়ো হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। সব বাটা হয়ে গেছে, এই শিল থেকে আমি থালায় তুলে দিচ্ছি। অনেকটাই ছাতু হয়েছে। আমাদের বাড়ির সবাই কিন্তু ছাতু খেতে খুব ভালোবাসে। সব তলা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু কিনে আনা ছাতু, বাড়িতে ছিল অল্প একটু, আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা দেখুন আমাদের বাড়িতে বানানো ছাতু, কালারটা কতটা ভালো দেখুন। আর এই কালারটা কতটা সাদা সাদা লাগছে, দেখে মনে হচ্ছে কিছু মেশানো আছে এর মধ্যে। বাড়িতে অবশ্যই একবার এভাবে ছাতু বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। তখন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না। আমি আপনাদেরকে গুলো দেখাচ্ছি কতটা ভালো হয়েছে ছাতুটা। আমি 1 গ্লাস জল নিয়েছি, 3 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। ভালো করে গুলে নিচ্ছি, সহজে কিন্তু গুলেও যাচ্ছে, ডালা পাকিও যাচ্ছে না। আমাদের বাড়ির সবাই কিন্তু এই ছাতুটা এভাবেই খেতে পছন্দ করে। সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর অল্প একটু লেবু দেব, আর কিছু লাগবে না। খুব ভালো লাগে ওই ছাতু খেলে। মাকে দিয়ে দেখি মা কি বলে। মা খেয়ে দেখো কেমন হয়েছে খেতে। খাচ্ছি, দোকানের থেকে খুব ভালো হয়েছে, খেতেও বেশ স্বাদ আছে। সুন্দর কোনটা খেতে ভালো, হয়েছে। দোকানেরটা ভালো না বাড়িতে বানানোটা ভালো? বাড়িতে বানানোটা ভালো। সবাইকে বলে দাও বাড়িতে যেন বানিয়ে খায়। বাড়িতে যেন সবাই বানিয়ে খায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।